ধবল ধোলাই কি এড়ানো সম্ভব আজকের ম্যাচে? ধারাবাহিক ছিটেফোঁটা নাই বাংলাদেশ ক্রিকেট টিমে। এই মাসের মাঝামাঝি দেশ ছেড়ে যাওয়ার সময় কি এমন কিছু ভেবেছিল বাংলাদেশ দল? মনে হয় না। বরং অধিনায়কদের নেদি উম বরং নতুন অধিনায়কের নেতৃত্বে টি-টোয়েন্টির নতুন যাত্রা শুরু একটা আশা ছিল। অথচ আজ লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার সময় বাংলাদেশ চোখ রাঙাচ্ছে ধবলধোলাই সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের দুঃস্বপ্ন তো আছে। ধবলধোলাই এড়ানোর কাজটা অবশ্য মোটেও সহজ হওয়ার কথা নয়। কোনো বিভাগেই যে বাংলাদেশের ধারাবাহিকতা ছিটেফোঁটা নাই। বিশেষ করে ব্যাটিংয়ে ওপেনারদের কেউ না কেউ ঝড়ো শুরু এনে দিলেও বাকি ব্যাটসম্যানরা সেই কাজটি আর কাজে লাগাতে পারছে না। মিডল অর্ডার ব্যাটসম্যানরা যে মৌলিক কাজটাই ঠিকঠাক করতে পারছেন না সেটি করছেন অধিনায়ক লিটন দাস। লাহোরের দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ পরাজয় নিশ্চিত হওয়ার পর তার কথাগুলো ছিল এমন, "ক্রিকেটে আপনার বেসিক জিনিসগুলো করতে হবে। এই মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো করছি না।" আর একটা ছাপ অবশ্য গত ম্যাচে দেখা গেছে। কথা হচ্ছে লিটন বলেছেন তার সঙ্গে রান নিতে গিয়ে হৃদয়ের ভুল বোঝাবুঝি নিয়ে তার পরের বলেই তিনি আউট হয়েছেন বাজে এক শট খেলে। বাংলাদেশ টিমকে মূলত ভোগাচ্ছে হলো মিডল অর্ডার ব্যাটিংয়ে। সর্বশেষ ৩ ইনিংসে ০, ১৭ এবং ৫ রানে আউট হয়েছেন তাওহিদ হৃদয় এবং তাওহিদ হৃদয় বর্তমান মিডল অর্ডারে এক দুশ্চিন্তার নাম হয়ে যাচ্ছে। বাকি ব্যাটসম্যানদের যে খুব সুবিধা করতে পারছেন তাও কিন্তু নয়। দ্বিতীয় ম্যাচের পর দলের প্রতিনিধিত্ব হয়ে সংবাদ সম্মেলনে আসা তানজিম হাসান অবশ্য আশাবাদের কথাই বলেছেন, "আমাদের খেলোয়াড়রা ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণ করেছে। তারা হয়তো ছন্দের বাইরে আছেন, কিন্তু আমি আমার সতীর্থদের উপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি। আশা করছি তারা পরের ম্যাচ ফিরে আসবেন এবং ঘুরে দাঁড়াবে।" খেলোয়াড়দের মধ্যে রান নেওয়ার সমন্বয়টুকু যেমন নেই, তেমনি নেই ছাপ রাখতে চাওয়ার চেষ্টাও। শরীরী ভাষায় প্রতিপক্ষের জন্য নেই কোনো তেমন বার্তা। তৃতীয় ও শেষ ম্যাচে একটু অন্য চেহারা দেখা যেতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের। ৯ নম্বরে ব্যাট করতে নামা আসা তানজিম সাকিব যতই আশাবাদী হন, তাদের সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। প্রথম ২ ম্যাচে বাংলাদেশ রান তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছে। ব্যাটিংয়ের কথা আগেই আসছে, তবে বোলিংয়ের শুরুতে উইকেট তুলে নিলেও বোলাররা পরে আর পাকিস্তানি ব্যাটসম্যানদের আটকে রাখতে পারছে না শেষ পর্যন্ত। এর মধ্যে দুশ্চিন্তা আরও বাড়িয়েছে শরীফুল ইসলামের চোট, যেটির কারণে আজ তার খেলাটা অনিশ্চিত।